যে দেশটা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই, ভারতবর্ষ থেকে চাল যায়, ভারতবর্ষ থেকে আটা যায়, ভারতবর্ষ থেকে চিনি যায়, ভারতবর্ষ থেকে পেট্রোল যায়, ভারতবর্ষ থেকে গ্যাস যায়, ভারতবর্ষ থেকে মেডিসিন যায়, ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে। শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে, খালি সুইচ দুটো খুলে দেবো, গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে, চিপে মরে যাবে, চিপে মরে যাবে। আর তারা আজকে এইভাবে মৌলবাদীর মতো কাজ করবে, আর আমরা ভারতবাসী হিসাবে বসে থাকবো, এটা হতে পারে না। কারণ এই ভারতের মাটিতে আমার জন্ম হয়েছে, এই ভারতের মাটিতে আমার কবর হবে, এই ভারতের মাটিতে আমি সিজদা করি, একবার না 5 বার সিজদা করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আগে আমার ভারত মাতা, তারপরে আমি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা। তাই ভারতবাসী হিসাবে আমি এটা তীব্র নিন্দা করছি এবং ইউনূস সাহেবকে বলছি সাবধান হয়ে যাও, তা নাহলে ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে ওটা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে। ওরে আমার বুবু রে, ওরে আমার মুখ্যমন্ত্রী রে, ওরে আমার খালা পারে, একেবারে দরদ উদলে পড়ছে। মমতা ব্যানার্জিকে বলি, তুমি বলো আধে রুটি খাएंगे, বাংলাদেশি जितना রোহিঙ্গা আছে उसको भगाएंगे, বলো দেখি কত হিম্মত। পারবে না, পারবে না, পারবে না। আজকে বাংলাদেশের থেকে একটা চিকিৎসক, মানে একটা এমপি এখানে চিকিৎসা করতে এলো কলকাতায় আরএনটি গড়ে হসপিটালে, তাকে এখানেই কলকাতার বুকে কচু কাটা, কুচিয়ে 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 কচু কাটা করে দিল। কি করলে তুমি, কি করলে তুমি? আজকে এই পার্ক সার্কাসে এই কলকাতার বুকে একজন শর্মা নাম দিয়ে সে ছিল, হিন্দুর শর্মা নাম রেখে, কিন্তু সে মুসলমান হোটেলে বারবার ঢুকছে আর বেরোচ্ছে আর গোশ খেয়ে বেরোচ্ছে। পাবলিকের সন্দেহ হলো, পাবলিক ধরে ফেললো, তখন দেখা যাচ্ছে সে মুসলমান। তাহলে তোমার কলকাতার বুকে, তোমার পার্ক সার্কাসে, তোমার রাজাবাজারে, তোমার বেনিয়াতলাতে, তোমার গার্ডেন রিচিতে, তোমার ডানকুনিতে, তোমার বৈদ্যবাটিতে, তোমার কন্যগড়ে, তোমার রিসরাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা আজকে এসে বাস করছে। আজকে তারা ভোটার কার্ড করে ফেলছে, বাংলাদেশ থেকে এসে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলছে, তারা সেখানে আধার কার্ড বানিয়ে ফেলছে, তারা পাসপোর্ট বানিয়ে ফেলছে। ওয়াই, কেন তুমি একা চুপ করে বসে আছো? কেন তাদেরকে অ্যারেস্ট করছো না? কিসের কারণে? 26 সালে ওই সমস্ত রোহিঙ্গাদের ভোট চাই বলে বাংলাদেশ আস্তে আস্তে এই ইউনূস সরকার মৌলবাদের হাতে চলে যাচ্ছে, এটা তালিবানি সরকার হয়ে যাচ্ছে। আজকে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে আজমল কাসাব সব থেকে বড় টেররিস্ট, তাকেও যখন ধরা হয়েছিল রাত 12টায় কোর্ট খুলে ভারতবর্ষের উকিল তার হয়ে দাঁড়িয়ে সালজাপ করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষে গণতন্ত্র আছে বলে, ভারতবর্ষে সেকুলার আছে বলে ভারত সরকার একটা 1 নম্বর ক্রিমিনাল সন্ত্রাসবাদী তার হয়েও উকিল দাঁড়িয়েছিল, রাত 12টায় দাঁড়িয়েছিল। আর আজ ইউনূস সরকার একজন সাধু, সে সন্ত্রাসবাদী না, সে বোমারু না, সে খুনি না, অথচ তার হয়ে কোনো উকিল দাঁড়াতে গেল না। ভয়ে যারা দাঁড়াতে গেছিলেন আগের দিনে তাদেরকে মেরে ধরে তাদের বউ বাচ্চাকে চমকে ধমকে। ওই কি চলছে? ওটা কি তালিবানি সরকার হয়ে গেছে নাকি মৌলবাদের সরকার হয়ে গেছে? সাবধান ইউনূস সাহেব, এখনো পর্যন্ত ওটা সেকুলার। আজকে হাসিনা বুবু যখন ও দেশ ছাড়লো তখন একজন মুসলমান হয়ে
সে কোনো মুসলমান রাষ্ট্রে গেল না, পাকিস্তানে গেল না, আফগানিস্তানে গেল না, কোথাও গেল না, মমতা বুবুর কাছে এলো না, মমতা খালার কাছে এলো না, মমতা আপার কাছে এলো না। সে গিয়ে আশ্রয় নিল কার কাছে? ভারত সরকারের মোদির কাছে। এখনো হাসিনা আমাদের দেশে আছে, যে দেশটা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই। ভারতবর্ষ থেকে চাল যায়, ভারতবর্ষ থেকে আটা যায়, ভারতবর্ষ থেকে চিনি যায়, ভারতবর্ষ থেকে পেট্রোল যায়, ভারতবর্ষ থেকে গ্যাস যায়, ভারতবর্ষ থেকে মেডিসিন যায়। ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে। সেখানে এই রকম অরাজকতা, সেখানে এই রকম সনাতনীদের প্রতি অত্যাচার, সেখানে এইভাবে অরাজকতা চলবে? এটা আমরা চুপ করে বসে থাকবো? আমরা ভারতবাসী হিসেবে চুপ করে বসে থাকবো না। তাই ভারত সরকারকে বলছি যে ইমিডিয়েট, যদি আমরা কিছুই করব না, শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে খালি সুইচ দুটো খুলে দেবো, গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে, চিপে মরে যাবে, চিপে মরে যাবে। আর তারা আজকে এইভাবে মৌলবাদীর মতো কাজ করবে, আর আমরা ভারতবাসী হিসাবে বসে থাকবো? এটা হতে পারে না। কারণ এই ভারতের মাটিতে আমার জন্ম হয়েছে, এই ভারতের মাটিতে আমার কবর হবে, এই ভারতের মাটিতে আমি সিজদা করি, একবার না 5 বার সিজদা করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আগে আমার ভারত মাতা, তারপরে আমি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা। তাই ভারতবাসী হিসাবে আমি এটা তীব্র নিন্দা করছি এবং ইউনূস সাহেবকে বলছি সাবধান হয়ে যাও, তা নাহলে ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে ওটা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে। আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন যে এই ওঠার পরে 3 তারিখ থেকে একেবারে 1 মাস টানা যে ডেট দিয়েছে, এই বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে কী বলবেন? দেখুন, ওখানকার বিচার ব্যবস্থা সেটাও চলছে মৌলবাদীদের কথায়। ওখানকার উকিলরা দাঁড়াতে পারছে না মৌলবাদী সন্ত্রাসের জন্য, ওখানকার হিন্দুরা সন্ত্রাসের শিকার হচ্ছে, ওখানকার সনাতনীরা সন্ত্রাসের শিকার হচ্ছে। তাই একটা সেকুলার কান্ট্রি হিসাবে এটা মোটেই কাম্য না, এটা আইন বিরুদ্ধ, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে একবেলা খাবো, দরকার হয় যারা ওপার থেকে আসছে তাদের। আহারে, ওরে আমার বুবু রে, ওরে আমার মুখ্যমন্ত্রী রে, ওরে আমার খালা পারে, একেবারে দরদ উদলে পড়ছে। মমতা ব্যানার্জিকে বলি, তুমি বলো আধে রুটি খাएंगे, বাংলাদেশি जितना রোহিঙ্গা আছে उसको भगाएंगे। বলো দেখি কত হিম্মত। পারবে না, পারবে না, পারবে না। আজকে বাংলাদেশের থেকে একটা চিকিৎসক, মানে একটা এমপি এখানে চিকিৎসা করতে এলো কলকাতায় আরএনটি গড়ে হসপিটালে, তাকে এখানেই কলকাতার বুকে কচু কাটা, কুচিয়ে 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 কচু কাটা করে দিল। কি করলে তুমি, কি করলে তুমি? আজকে এই পার্ক সার্কাসে এই কলকাতার বুকে একজন শর্মা নাম দিয়ে সে ছিল, হিন্দুর শর্মা নাম রেখে, কিন্তু সে মুসলমান হোটেলে বারবার ঢুকছে আর বেরোচ্ছে আর গোশ খেয়ে বেরোচ্ছে। পাবলিকের সন্দেহ হলো, পাবলিক ধরে ফেললো, তখন দেখা যাচ্ছে সে মুসলমান। তাহলে তোমার কলকাতার বুকে, তোমার পার্ক সার্কাসে, তোমার রাজাবাজারে, তোমার বেনিয়াতলাতে, তোমার গার্ডেন রিচিতে, তোমার ডানকুনিতে, তোমার বৈদ্যবাটিতে, তোমার কন্যগড়ে, তোমার রিসরাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা আজকে এসে বাস করছে। আজকে তারা ভোটার কার্ড করে ফেলছে, বাংলাদেশ থেকে এসে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলছে, তারা সেখানে আধার কার্ড বানিয়ে ফেলছে, তারা পাসপোর্ট বানিয়ে ফেলছে। ওয়াই, কেন তুমি একা চুপ করে বসে আছো? কেন তাদেরকে অ্যারেস্ট করছো না? কিসের কারণে? 26 সালে ওই সমস্ত রোহিঙ্গাদের ভোট চাই বলে। ভারতবর্ষের সরকার কি করছে? এত আপনারা বলছেন যে বন্ধ করে দিন, এত অত্যাচার হচ্ছে সনাতনীদের, ভারত সরকার কি করছে? দেখুন, ভারত সরকার
একটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়, ইন্টারন্যাশনাল রুল মেনে চলতে হয়। কিন্তু কিন্তু আজকে বাংলা আর বাংলাদেশ পাশাপাশি, বাংলা আর বাংলাদেশ পাশাপাশি। ভারত সরকার এর বিরুদ্ধে একবার না হাজারবার ব্যবস্থা নেবে, একবার না হাজারবার ব্যবস্থা নেবে। কিন্তু মমতা বাবু কি করছে? মমতা বাবুর কাছেতেও সমস্ত রোহিঙ্গারা এসে বসবাস করছে, মমতা বাবুর কাছে সমস্ত সন্ত্রাসবাদীরা এসে আশ্রয় পাচ্ছে, মমতা বাবুর কাছে সমস্ত রোহিঙ্গারা আজকে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। তার জন্য তুমি কি অ্যাকশন নিয়েছো? তার জন্য কি অ্যাকশন নিয়েছো? জবাব তোমাকে দিতে হবে। আর মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, তুমি তো দুর্গা পুজো এলে ফিতে কাটো দিয়ে বলো যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ দিয়ে বলো আমি সাত্বিক ব্রাহ্মণ। অথচ বাংলার বুকে, বাংলাদেশের বুকে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে। কোথায় গেল তোমার মিছিল? কোথায়? মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা হাঁটো। তোমরা তো প্যালেস্টাইনে হলে বুদ্ধিজীবীরা তখন মোমবাতি নিয়ে নেমে পড়ে। আজকে বুদ্ধিজীবীরা, মমতাপন্থী বুদ্ধিজীবীরা বুদ্ধি নাশ হয়ে গেল, নাকি জীব মোটা হয়ে গেল, নাকি সব এক একটা পদ পেয়ে সব বুড়ি মোটা হয়ে গেছে? যা রটে তা কিছু বটে, যা রটে তা কিছু বটে। তাহলে আজকে যে সাধুর জন্য কোনো উকিল দাঁড়াতে পারেনি, এটা মিথ্যে কথা। আজকে সাধুর হয়ে প্রথমবারে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তাদেরকে মারধর হয়েছে, এটা মিথ্যে কথা। আজকে সাধু জেলে আছে, এটাও মিথ্যে কথা। কোনটা রং চালিয়ে লেগেছে? কোনটা রং চালিয়েছে? হ্যাঁ, নিজের বেলায় আঁটি সিটি, পরের বেলায় দাঁত কাপাটি না। এই যে